সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজ আপনাদের ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সের ডে 21-এ দেখাবো কিভাবে বড় বড় সেন্টেন্স অনুবাদ করতে হয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো 35th বিসিএসে এসেছিল, অর্থাৎ 35তম বিসিএস পরীক্ষায় যে দুইটি ট্রান্সলেশন এসেছিল তার মধ্যে বাংলা টু ইংলিশ সেটি অনেক বড় একটি ট্রান্সলেশন ছিল। আমরা এই ট্রান্সলেশনটিকে দুইটি ভাগে ভাগ করে অর্থাৎ দুইটি ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা চলুন তাহলে সরাসরি শুরু করি। এটা স্বর্ণলতা ফলিয়া নিয়ে একটা ট্রান্সলেশন, যেটি অনেকের জন্যই সমস্যার সৃষ্টি করেছিল, কারণ এটা অনেক বড় একটি ট্রান্সলেশন ছিল। তো আপনাদের একটু বলি, পরীক্ষার ক্ষেত্রে আপনার এই একটু বলে রাখি এই কারণে যে এই ট্রান্সলেশনটার জন্যই অনেকে এই পরীক্ষায় ফেল করেছিল। ফেল করার কারণটা ছিল যে এই ট্রান্সলেশন করতে অনেকেই প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। এত বড় ট্রান্সলেশন ছিল যে অনেক ছাত্রছাত্রী আমরা জিজ্ঞেস করেছিলাম যখন ফেল করেছে, বলছিল এই ট্রান্সলেশনে তাদেরকে 1.5 ঘন্টা লেগে গিয়েছে এবং সে এসে লিখতে পারে না, এরকম কিছু কিছু স্টুডেন্ট ছিল। এই কারণে আপনারা প্রথমে বিসিএস পরীক্ষার কোশ্চেনটা একটু ভালো করে দেখবেন যে কোশ্চেনের নেচারটা কেমন, অর্থাৎ কোন পার্টটা আপনি ভালো পারবেন সেটা আগে লিখবেন, কোন পার্টটা কম পারবেন সেটা। তো এখন দেখেন এখানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটা করতে মিনিমাম 1 থেকে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। অথচ ইংলিশ যেটা ছিল সেটা হয়তো 10 মিনিটে করা যেত। দুইটারই কিন্তু 25 নাম্বার। তাহলে আপনি ইংলিশটা আগে করলেন, তারপরে এখানে একটু জায়গা রেখে গেলেন এবং এখানে জায়গা না রেখে আপনি এসেটা লিখে ফেললেন, তারপরে আপনি এই ট্রান্সলেশনটা লেখেন, তাহলে যতটুকু কভার করতে পারেন। কিন্তু এইটা লিখতে গিয়ে অনেকে যেহেতু এসে মিস করেছে, অর্থাৎ 25 নাম্বার অনুবাদ করতে গিয়ে 50 নাম্বার ছেড়ে দিতে হয়েছে, অথচ এটাও শেষ করতে পারেনি, এসেটাও শেষ করতে পারেনি। তো এরকম কোশ্চেন প্যাটার্নটা দেখতে হবে ভালো করে, যে কোন জায়গাগুলো ছাড়তে হবে বা পরের জন্য রাখতে হবে, কোন জায়গাগুলো আগে লিখতে হবে। এটাও কিন্তু ওই কোশ্চেন চয়েসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই একটি পরীক্ষায় এত বড় একটা অনুবাদ এসেছিল, অন্যান্য পরীক্ষায় সাধারণত এত বড় অনুবাদ দেখা যায়নি। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে প্রথম লাইন ছিল, ষাটূর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনে। তো এই অনুবাদটা যখন আমরা করতে যাব, দেখেন এখানে আমাদের সমস্যাটা কোথায় হবে সেটা একটু দেখি। এখানে আমাদের সমস্যাটা হবে, প্রথমে শব্দগত দু একটা সমস্যা আছে, যেমন ষাটূর্ধ্ব মুক্তিযোদ্ধা মানে এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড, অথবা সেক্সাজেনারিয়ান ফ্রিডম ফাইটারও বলতে পারি আমরা, কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসন। অনেকের ক্ষেত্রে এই বীরাঙ্গনা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছেন। বীরাঙ্গনার প্রপার নাউন, এটা বীরাঙ্গনা ইউজ করা যাবে। বীরাঙ্গনা লিখে ব্রেকেটে আপনি হিরোইন্স লিখতে পারেন। তাহলে বাক্যের সাবজেক্ট কোনটা? স্বর্ণলতা ফলিয়া। তাহলে আমরা শুরু করি। স্বর্ণলতা ফলিয়া, স্বর্ণলতা ফলিয়া, হ্যাঁ, এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড। দেখেন ষাটূর্ধ্ব মুক্তিযোদ্ধা, এখানে একটা নাউন ইন অপোজিশন। স্বর্ণলতা ফলিয়াটা হলো আমাদের নাউন, আর ষাটূর্ধ্ব মুক্তিযোদ্ধা এটা হলো নাউন ইন অপোজিশন। নাউনের পরে দুটি কমার মাঝখানে আমরা লিখব স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড, এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড, হ্যাঁ ষাটূর্ধ্ব 60 ইয়ার্স ওল্ড, কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনে। কাজ করেছেন, আমরা এটা কোন টেন্সে লিখবো? দেখেন করেছেন, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে পারি, কারণ এখানে অতীত নির্দেশক ওইভাবে কিছু শব্দ আছে, দেখি আছে কিনা। হ্যাঁ, অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট টেন্সে যাব। 8 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে হেমায়ত বাহিনীর যুদ্ধ করেছেন নালকে, হ্যাঁ এটা অতীতে একটা ঘটনা, আমরা পাস্ট টেন্সে চলে যাই। ওয়ার্ক, স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড ওয়ার্ক, কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনে। কাজ করেছেন টু অর্গানাইজ অ্যান্ড রিহ্যাবিলিটেট, অথবা ফর অর্গানাইজিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যেটাই বলি আমরা, টু অর্গানাইজ অ্যান্ড রিহ্যাবিলিটেট, to organize and rehabilitate the Biranganas.
হ্যাঁ বীরাঙ্গনা, আপনি ব্রেকেটে হিরোইন্স লিখতে পারেন, ম্যান্ডেটরি না। দেখেন স্বর্ণলতা ফলিয়া, a freedom fighter over 60 years old, worked to organize and rehabilitate the Biranganas. Rehabilitate the Biranganas, আমরা ক্যাপস লক করতে পারি, Biranganas, হ্যাঁ প্রপার নাউন, অথবা হিরোইন্স। 8 নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন। দেখেন 8 নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন। তাহলে আমরা এটা ইংরেজি লিখব। দেখেন প্রথমে কি হবে আমাদের, প্রথম হলো সাবজেক্ট এই মুক্তিযোদ্ধা, দিস ফ্রিডম ফাইটার, দিস ফ্রিডম ফাইটার, দিস ফ্রিডম ফাইটার। 8 নম্বর সেক্টর, আন্ডার সেক্টর 8, আন্ডার সেক্টর 8 বা অফ সেক্টর 8, আন্ডার সেক্টর 8। দেখেন দিস ফ্রিডম ফাইটার আন্ডার সেক্টর 8 যুদ্ধ করেছেন, ফট, যুদ্ধ করেছেন হেমায়েত বাহিনীর অধীনে। দিস ফ্রিডম ফাইটার আন্ডার সেক্টর 8 ফট আন্ডার হেমায়েত বাহিনী, আন্ডার হেমায়েত বাহিনী। হ্যাঁ দেখেন এখানে আমরা এটা ইচ্ছে করলে আন্ডার না করে আমরা চাইলে অফও করতে পারবো, অফও আপনি করতে পারেন। দিস ফ্রিডম ফাইটার অফ সেক্টর 8 অথবা আন্ডার সেক্টর 8 ফট আন্ডার হেমায়েত বাহিনী। এরপরে লাইনটা আসেন, নারকেলবাড়ি ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে, নারকেলবাড়ি ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলা মুক্তিযোদ্ধা সংগ্রহের পাশাপাশি নিজে অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নেন। দেখেন নারকেলবাড়ি প্রশিক্ষণ ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে, এই নিয়ে প্রশিক্ষণ নিয়ে এটা আমাদের পার্টিসিপল ইউজ করতে হবে। টেকিং ট্রেনিং বা রিসিভিং ট্রেনিং, টেকিং ট্রেনিং বা রিসিভিং নিয়ে এটা পার্টিসিপল হবে, টেকিং ট্রেনিং বা রিসিভিং ট্রেকেন, রিসিভিং ট্রেনিং টেকিং কোথা থেকে, ফ্রম নারকেলবাড়িয়া ক্যাম্প, ফ্রম নারকেলবাড়িয়া ক্যাম্প। মহিলা মুক্তিদের সংগ্রহের পাশাপাশি নিজে অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নেন। দেখেন তাহলে এখানে আমরা নিজেও অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নেন আর মহিলা মুক্তিযুদ্ধ সংগ্রহের পাশাপাশি, তাহলে এই মহিলা মুক্তিযুদ্ধ সংগ্রহ করেছেন এবং নিজে অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছেন। তাহলে আমরা শুরুটা করি এইভাবে, দেখেন তাহলে প্রশিক্ষণ নিয়ে, টেকিং ট্রেনিং, টেকিং ট্রেনিং বা রিসিভিং ট্রেনিং ফ্রম নারকেলবাড়ি ক্যাম্প, দেখেন ট্রেকিং ট্রেনিং ফ্রম নারকেলবাড়ি ক্যাম্প, মহিলা মুক্তিযুদ্ধের সংগ্রহের পাশাপাশি নিজে অনেক সশস্ত্র অংশগ্রহণ করেছেন। তাহলে সে নিজেও অনেক সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে, শি টুক পার্ট অনেক সশস্ত্র যুদ্ধে, মেনি সশস্ত্র যুদ্ধে, আর্মড ফাইট, হ্যাঁ এখানে আর্মড ফাইট বা হ্যাঁ, তাহলে দেখেন টেকিং ট্রেনিং ফ্রম নারকেলবাড়ি ক্যাম্প, শি টুক পার্ট ইন মেনি, এখানে গান ফাইটও বলতে পারেন, গান ফাইট বন্দুক যুদ্ধে বা সশস্ত্র যুদ্ধে, অথবা আর্ম ফাইটিং, দেখেন আর্ম ফাইটিং সশস্ত্র যুদ্ধে মুক্তিযোদ্ধা সংগ্রহের পাশাপাশি, অ্যাপার্ট ফ্রম, দেখেন বা সাইড বাই সাইড, হ্যাঁ সাইড বাই সাইড কালেক্টিং women freedom fighters, women freedom fighters. Taking training from Narkilbari camp, she took part in many armed fighting, বা এখানে হ্যাঁ
armed fighting side by side collecting women freedom fighters অথবা apart from collecting এর side by side না ইচ্ছা করলে আমরা collect apart from দিতে পারবো apart from এরকম লেখা যাবে apart from collecting women freedom fighter in addition to collecting women freedom fighter এরকম লেখা যাবে taking training from Narkelbari camp she took part in many armed fighting বা gun fighting apart from collecting women freedom fighters এরপর দেশ স্বাধীন হলে বীরাঙ্গনাদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করেন এরপর সে দেশ স্বাধীন হলে দেন এরপর হ্যাঁ দেশ স্বাধীন হলে when the country became independent দেশ যখন স্বাধীন হয় দেশ স্বাধীন হলে মানে যখন দেশ স্বাধীন হয় when the country became independent এরপর দেশ স্বাধীন হলে when the country became independent যখন স্বাধীন হয় বীরাঙ্গনাদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করেন she started rehabilitating the Biranganas started rehabilitating the Biranganas started rehabilitating the Biranganas এখন দেখেন এখানে স্টার্টের পরে জিরান্ড স্টার্ট প্লাস জিরান্ড এজন্য আমরা রিহ্যাবিলিটেটিং করলাম স্টার্টের পরে জিরান্ড হয় স্টার্টেড রিহ্যাবিলিটেটিং দেন when the country became independent she started rehabilitating the Biranganas সেই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৬ জন বীরাঙ্গনা একত্রিত করে তাদের চিকিৎসা চাকরি এবং অধিকার আদায়ে কাজ করে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলতা এখন দেখেন একটু খেয়াল করেন সেই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৬ জন বীরাঙ্গনাকে একত্র করে তাদের চিকিৎসা চাকরি এবং অধিকার আদায়ের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলতা এই যে নিজেকে নিয়োজিত রেখেছেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই লাইনটা আমাদের লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই থেকে সিন্স দেন আমরা একটু শুরু করি দেখেন এখানে সিন্স দেন সেই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৬ জন বীরাঙ্গনা একত্র করে তাদের চিকিৎসা চাকরি এবং অধিকার আদায়ের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলতা তাহলে স্বর্ণলতা নিজেকে নিয়োজিত রেখেছেন এই কাজে স্বর্ণলতা নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলতা দেখেন has kept herself engaged দেখেন since then স্বর্ণলতা has kept herself engaged নিজেকে নিয়োজিত রেখেছেন has kept herself engaged অথবা has remained engaged এখানে kept herself engaged অথবা has remained engaged অথবা has been engaged যেটা বলি তো since then স্বর্ণলতা has kept herself engaged নিজেকে নিয়োজিত রেখেছেন কি কি কাজে বিভিন্ন ৩৭ জন বীরাঙ্গনাকে একত্র করে তাদের চাকরি হ্যাঁ আচ্ছা ফর হ্যাঁ তাদের চাকরি for their employment আসি employment দেখেন for their employment তাদের চিকিৎসা for their treatment তারপর for their treatment comma employment চাকরি and অধিকার আদায়ের কাজে and establishing their rights since then স্বর্ণলতা has kept herself engaged নিজেকে দেখেন এখানে খেয়াল করেন নিয়োজিত রেখেছেন for their treatment তাদের চিকিৎসা তাদের চাকরি এবং অধিকার আদায়ের কাজে establishing their rights তাহলে এখানে বাদ পড়লো কোনটা ৩৬ জন বীরাঙ্গনাকে একত্র করে
এটুকু দেখেন 36 জন বীরাঙ্গনাকে একত্র করে, হ্যাঁ এটুকু আমরা কোথায় লিখব? 36 জন বীরাঙ্গনাকে একত্রিত করে, হ্যাঁ আফটার কালেক্টিং দেখেন সিন্স দেন, আফটার কালেক্টিং 36 বীরাঙ্গনাস, একত্রিত করে একটা পার্টিসিপল আছে, আমরা এটা প্রথমে দিব না শেষে দিব? দেখেন সিন্স দেন আফটার কালেক্টিং 36 বীরাঙ্গনাস স্বর্ণলতা হ্যাজ ক্যাপ্ট, এরকম লিখতে পারেন। সিন্স দেন তারপর থেকে, আফটার কালেক্টিং এর বলতে পারেন, অথবা এখানে এস্টাবলিশিং দেয়ার রাইটস আফটার কালেক্টিং, দেখেন আফটার কালেক্টিং 36 বীরাঙ্গনাস, একটু দেখেন সিন্স দেন স্বর্ণলতা হ্যাজ কেপ্ট হারসেলফ এনগেজড ফর, আগে আমরা খেয়াল করেন এখানে আগে নিয়ে আসলাম প্রোনাউন, মানে এখানে দেয়ার ট্রিটমেন্ট, আমরা এখানে অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আসলাম, তাহলে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম বা প্রোনাউন ফর্ম ইউজ করতে পারি না সাধারণত। তাহলে কেপ্ট এনগেজড ফর, দেখেন এনগেজড ইন কালেক্টিং 36 বীরাঙ্গনাস, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আফটার কালেক্টিং 36 বীরাঙ্গনাস ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি। একটু দেখেন এই যে অংশটুকু আফটার কালেক্টিং 36, এই অংশটা আমরা আগে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু পরে প্রোনাউনের ব্যবহার আছে বা অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, দেয়ারটা আমরা ব্যবহার করতে পারবো কেবল নাউনটা ব্যবহার করার পরে। তাহলে আমরা কাট করে এটা দেখে নিয়ে যাচ্ছি সিন্স দেন, তারপর থেকে কমা দিয়ে লেখেন সিন্স দেন, তারপর থেকে, হ্যাঁ বা দেয়ার আফটার, তারপরে সেই থেকে, এখানে সিন্স দেন বা দেয়ার আফটার, হ্যাঁ সিন্স দেনই বলি, সিন্স দেন তারপর আফটার কালেক্টিং 36 বীরাঙ্গনাস ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, কমা স্বর্ণলতা হ্যাজ কেপ্ট হারসেলফ এনগেজড ফর দেয়ার ট্রিটমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইস্টাবলিশিং দেয়ার রাইটস। এখন দেখেন সেন্টেন্সটা মোটামুটি হচ্ছে। এরপরে লাইন, স্বর্ণলতার জন্ম 1954 সালের 6 অক্টোবর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাইবাড়ি গ্রামে। এখানে দেখেন একটু খেয়াল করে, আমরা এটা যখন লিখবো এখানে হ্যাঁ দেখেন আমরা এটা যখন লিখবো এখন তিনটা জায়গার বিষয় আছে, এখানে তিনটা জায়গা আছে, কি কি? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাইবাড়ি গ্রামে। গোপালগঞ্জ জেলা আমরা জানি, যখন বাংলা থেকে আমরা ইংরেজি অনুবাদ করবো, বাংলায় সাধারণত বড় জায়গাটা আগে থাকে, মাঝের জায়গাটা মাঝে, ছোট জায়গাটা সবার শেষে। আমি আবার বলছি, বাংলা বাক্যে সাধারণত বড় জায়গাটা আগে বসে, যেমন গোপালগঞ্জ জেলা বড় জায়গা, কোটালীপাড়া থানা মাঝের জায়গা মাঝখানে, ছোট জায়গাটা শেষে। কিন্তু ইংরেজিতে যখন লিখবেন অনুবাদ করবেন, ছোট জায়গাটা সোনাইবাড়ি গ্রাম, ছোট জায়গাটা সবার আগে আসবে, তারপরে উপজেলাটা আসবে, সবার শেষে আসবে গোপালগঞ্জ। আর স্বর্ণলতার জন্ম মানে জন্মগ্রহণ করেন, এটা প্যাসিভ ফর্মে হয়। তাহলে স্বর্ণলতা ওয়াজ বর্ন, দেখেন স্বর্ণলতা ওয়াজ বর্ন। এখন দেখেন এখানে আছে 1954 সালের 6 অক্টোবর, এটা জায়গা, আর এটা প্লেস, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো সময়। 1954 সালের 6 অক্টোবর, এটা হলো সময় বা টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আর এর পরেরটা আছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যখন বাক্যে বসাবো, ইংরেজি বাক্যে আগে অ্যাডভার্ব অফ প্লেস হবে, পরে টাইমটা হবে। অ্যাডভার্ব অফ প্লেসটা আগে আসবে, তারপর টাইমটা, অর্থাৎ এই 1954 সালের 6 অক্টোবরটা পরে নিয়ে যাবেন। তাহলে স্বর্ণলতা ওয়াজ বর্ন সোনাইবাড়ি গ্রামে, ইন দ্য ভিলেজ সোনাইবাড়ি, দেখেন ইন দ্য ভিলেজ সোনাইবাড়ি, ইন দ্য ভিলেজ সোনাইবাড়ি, কোটালীপাড়া উপজেলার, আন্ডার কোটালীপাড়া, মাঝের জায়গাটা আন্ডার দিয়ে লিখবেন, আন্ডার কোটালীপাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলা, আন্ডার কোটালীপাড়া উপজেলা, তারপর অফ দিয়ে ডিস্ট্রিক্ট, অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তারপরে দেখেন
1954 6 অক্টোবর, অক্টোবর অন 6 অক্টোবর on 6 October 1954 দিনের আগে অন হয়, দিন 6 অক্টোবর, এটা দিনের আগে অন হবে। তো স্বর্ণলতা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ সোনাইবাড়ি আন্ডার কোটালীপাড়া উপজেলা অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অন 6 অক্টোবর 1954। তারপর লাইন দেখেন, কৃষক বাবা নিশিকান্ত ফলিয়া ও মা মারিয়া ফলিয়ার 7 সন্তানের মধ্যে তিনি পঞ্চম। তাহলে এখানে দেখেন, তাহলে তিনি পঞ্চম, তিনি হলেন পঞ্চম। এটুকু আমরা যে শুরু করি, she is the fifth among 7 children, অর্থাৎ 7 সন্তানের মধ্যে পঞ্চম। she is the fifth among 7 children, she is the fifth among 7th children। দেখেন, she is the fifth among 7 children of বাবা নিশিকান্ত ফলিয়া, কৃষক বাবা নিশিকান্ত ফলিয়া, of দেখেন ফার্মার ফাদার নিশিকান্ত ফলিয়া অ্যান্ড মাদার মারিয়া ফলিয়া। দেখেন, চিলড্রেন অফ এ ফার্মার ফাদার, অফ ফার্মার ফাদার বা হ্যাঁ হ্যাঁ অফ ফার্মার ফাদার নিশিকান্ত ফলিয়া, নিশিকান্ত ফলিয়া and নিশিকান্ত ফলিয়া and mother মারিয়া ফলিয়া। দেখেন, তাহলে কৃষক বাবা নিশিকান্ত ফলিয়া, মা ফলিয়ার 7 সন্তানের মধ্যে তিনি পঞ্চম। তাহলে she is the fifth among 7 children of farmer father নিশিকান্ত ফলিয়া and mother মারিয়া ফলিয়া। কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি মিশনারি স্কুলের 9ম শ্রেণীতে পড়ার সময় দেশে বেজে ওঠে যুদ্ধের দামামা। দেখেন, এখন যুদ্ধের দামামা বেজে ওঠে মানে দেশে যুদ্ধ শুরু হয়। দেখেন, এখানে আমরা যুদ্ধ শুরু হয়, দ্য ওয়ার ব্রেক আউট মানে শুরু হওয়া, দ্য ওয়ার ব্রোক আউট, the war broke out in the country, দেখেন, তাহলে দেশে যুদ্ধের দামামা শুরু হয় বা দেশে যুদ্ধ শুরু হয়। কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি মিশনারি স্কুলের 9ম শ্রেণীতে পড়ার সময়, তাহলে যখন তিনি 9ম শ্রেণীতে পড়েন তখন when she was a student of class 9 when she was a student of class 9, যখন তিনি 9ম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, কোথায়? কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি মিশনারি স্কুলের of class 9 of মিশনারি স্কুল কোথাকার? কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি, of missionary school at নারকেলবাড়ি মিশনারি স্কুল at নারকেলবাড়ি of কোটালীপাড়া উপজেলা, দেখেন, the war broke out in the country when she was a student of class 9 of missionary school at নারকেলবাড়ি of কোটালীপাড়া উপজেলা। একদিন আশালতা বৌদ্ধ এসে বললেন, দেশে যুদ্ধ শুরু হচ্ছে, আমি তো যুদ্ধে যাব, তোরা কে কে আমার সঙ্গে যুদ্ধে যাবি? দেখেন, একদিন আশালতা বৌদ্ধ এসে বললেন, দেখেন এখানে সহজ, একদিন আশালতা বৌদ্ধ এসে বললেন, one day
Ashalata Buddha came and told. Ashalata Buddha. Ashalata Buddha came and told. told দেশে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আমি তো যুদ্ধে করব, তোরা কে কে যুদ্ধ যাবি? War is going to be started in the country. দেশে যুদ্ধ শুরু হচ্ছে। War is going to be started in the country. War is going to be started in the country. হ্যাঁ, আমি তো যুদ্ধে যাব, মানে I will surely join the war. I will যুদ্ধে, আমি তো যুদ্ধে জোর দেওয়া বোঝাচ্ছে, তাহলে I will surely join the war. যুদ্ধে যাব। তোরা কে কে আমার সঙ্গে যুদ্ধে যাবি? তাহলে তোরা কে কে আমার সঙ্গে, who of you will will go to the war with me. দেখেন, I will surely join the war. Who of you will go to the war with me? একথা শুনে স্বর্ণলতা চুপ থাকতে পারেনি। এক কথাতেই রাজি হয়ে গেলেন। দেখেন, একথা শুনে স্বর্ণলতা চুপ থাকতে পারেনি। এখানে স্বর্ণলতা চুপ থাকতে পারেনি, এই যে কথা শুনে, এটা পার্টিসিপল আছে, মানে হিয়ারিং দিস একথা শুনে, হিয়ারিং দিস, স্বর্ণলতা চুপ থাকতে পারেনি, could not remain silent. Hearing this, স্বর্ণলতা could not remain silent. তারপর বলছে, দেখেন, এক কথাই রাজি হয়ে গেলেন। তাহলে she agreed in a word. দেখেন, she agreed, হ্যাঁ, she agreed মানে তার সাথে এক কথাতেই রাজি হয়ে গেলেন। she agreed with him in a word. In a word, অথবা she agreed in a word, with him না বললেও হবে। আশালতা বদ্যির সাথে যুদ্ধে ট্রেনিং নেওয়ার আগে সহপাঠী বন্ধুরা মিলে এলাকায় ঘুরতেন আর মহিলা মুক্তিযোদ্ধা জোগাড় করতেন। দেখেন, এখানে যেটা বলেছে, আশালতা বদ্যের সাথে যুদ্ধের ট্রেনিং নেওয়ার আগে, তাহলে কি করতেন? সহপাঠী বন্ধুরা মিলে এলাকায় ঘুরতেন আর মহিলা মুক্তিযোদ্ধা সংগ্রহ করতেন। তাহলে আশালতা বদ্যের যুদ্ধের ট্রেনিং নেওয়ার আগে, বিফোর receiving training বা taking training with আশালতা বৈদ্য, দেখেন, বিফোর টেকিং ট্রেনিং উইথ আশালতা বৈদ্যের সাথে যুদ্ধের ট্রেনিং নেওয়ার আগে সহপাঠী বন্ধু এলাকায় ঘুরতেন। she and her, হ্যাঁ, এখানে সহপাঠী বন্ধুরা, she her friends and companions, she her friends and companions, সহপাঠী বন্ধুরা আছে, এখানে আছে সহপাঠী, কম্পেনিয়ন্স বা ফেলো পিপল বলতে পারেন। বিফোর টেকিং ট্রেনিং উইথ আশালতা বৈদ্য, she her friends and companions, her friends and companions এলাকায় ঘুরতেন। দেখেন, used to roam around the village area and collected women freedom fighters. দেখেন, কি হলো? বিফোর টেকিং ট্রেনিং উইথ আশালতা বৈদ্য, she, her friends and companions, অথবা she and her friends used to roam around the area in her village and collected women freedom fighters, অথবা used to roam around the village and collect women freedom fighters.
অ্যান্ড কালেক্ট, হ্যাঁ অ্যান্ড কালেক্ট, এখানে ইউজ টু রোম অ্যারাউন্ড, অ্যান্ড এখানে ইচ্ছে করলে আমরা কালেক্টেড না বলে কালেক্টও বলতে পারবো। আর সুযোগ পেলেই বন্ধুদের সাথে ঘরের মা বোনদের নিয়ে অস্ত্র ধরো, স্বাধীন বাংলা রক্ষা করো স্লোগান দিতেন। আচ্ছা দেখেন, আর সুযোগ পেলেই, আর সুযোগ পেলেই, এগেইন and whenever বন্ধুদের সাথে ঘরের মা বন্ধু, হ্যাঁ whenever they got chance, যখনই তারা সুযোগ পেতেন, and whenever they got chance, বন্ধুদের সাথে মা বোনদের নিয়ে অস্ত্র ধরো স্বাধীনতা রক্ষা করো স্লোগান দিতেন। স্লোগান দেওয়া মানে চ্যান্ট, স্লোগান চ্যান্ট। whenever they got chance, she with, বন্ধুদের সাথে ঘরের মা বোনদের নিয়ে, she with her friends and she with her friends and mother and sisters, and whenever they got chance, she with her friends and mother and sisters also স্লোগান দিতেন, used to chant slogan saying, দেখেন used to chant slogan saying, অস্ত্র ধরো স্বাধীন বাংলা রক্ষা করো। হ্যাঁ এখানে আমরা অস্ত্র ধরো, টেক আর্মস ইন হ্যান্ডস, অথবা অস্ত্র ধরো এটাও সরাসরি বলতে পারেন। টেক, অস্ত্র ধরো, অস্ত্র ধরো, হ্যাঁ স্বাধীন বাংলা রক্ষা করো, স্বাধীন বাংলা রক্ষা করো, স্বাধীন বাংলা রক্ষা করো, রক্ষা করো, রাষ্ট্র ধরো স্বাধীন বাংলা রক্ষা করো। এটা আমরা বলতে পারি, এখানে ব্রেকেটে লিখতে পারেন টেক আর্মস ইন হ্যান্ডস, টেক আর্মস ইন হ্যান্ডস অ্যান্ড প্রটেক্ট, protect independent Bangla, protect the independent Bangla, independent Bangla, take arms in hands and protect the independent Bangla। এইভাবে আমরা অনুবাদগুলো করতে পারবো আস্তে আস্তে। এরপরের ক্লাসে এটার বাকি অংশটা নিয়ে আসবো। এটা অনেক বড় অনুবাদ ছিল, এই কারণে আমরা 2টা ক্লাসের জন্য রেখেছি। আপনারা আমাদের সাথে থাকেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই ভিডিওগুলো আপনাদের সামনে নোটিফাইড হবে। আজকে আমরা এখানেই শেষ করছি।